খুলনায় জুলাই শহীদ স্মৃতি ফেডারেশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হচ্ছে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আজ কতগুলো পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে এবং কি বলছেন ফেডারেশনের নেতারা, বিস্তারিত জানাবেন। খুলনা বিভাগে প্রায় ৭৪ জন মানুষ কিন্তু শহীদ হয়েছে, এমনটাই বলেছেন এখানকার যারা কর্মরত আছেন। তারা যেটা বলেছেন যে ৭৪ জন যে তালিকা করা হচ্ছে, এদের ভেতর থেকে আজকে কিন্তু ৫৮ জনকে তারা চেক বিতরণ করেছেন সরকারিভাবে। খুলনা জেলা স্টেডিয়ামে শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। খুলনা বিভাগের 10টি জেলার যারা নিহতের পরিবার তারা কিন্তু এখানে এসে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়ার মধ্যে এসেছেন। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু চেক বিতরণের কার্যক্রম চলছে এবং এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু এই চেক বিতরণের কর্মকাণ্ড চলছে। এবং খুলনার বিভাগের 10টি জেলার ভিতর কুষ্টিয়া, নোয়াপাড়া, যশোর সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসেছে শহীদের পরিবার। এবং এখানে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই শ্রীন্তর সহ খুলনার যে বিভাগীয় কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের সহ খুলনা এবং ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু এখানে এসেছেন। তারা আসলে শহীদদের পরিবারের সাথে কথা বলে আবেগে আপ্লুত হয়েছেন। এইখানে কান্নার শহীদের পরিবার কিন্তু কান্নার রোলে আসলে ভেঙে পড়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সার্জিস এই মুহূর্তে কিন্তু শহীদের এক পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে তারা যেটি বলতে চাচ্ছে যে এই সামান্য চেক কিন্তু কোনো শহীদ পরিবারকে আসলে কোনো কিছুই দিতে পারে না। ভবিষ্যতে তারা সামনে শহীদদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছেন এবং যে কোনো কিছুর বিনিময়ে এই যে স্বাধীনতা তারা অর্জন করেছেন এবং এই স্বাধীনতাকে তারা রক্ষার জন্য সবসময় শহীদের পরিবারের পাশে থাকবে। এবং নেতৃবৃন্দ যেটি বলেছেন যে পুলিশ প্রশাসনকে কিন্তু তারা শহীদের পরিবারের সাথে থাকার জন্য অনুরোধ করেছেন এবং যে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড বা যেটা হুমকি ধামকি যেটাই বলেন, এসব থেকে কিন্তু তারা পুলিশ প্রশাসনকে বলেছেন যে যারা শহীদের পরিবারের পাশে থাকেন। এছাড়া আমরা একটু বলে রাখি যে এই আজকে কিন্তু ৭৪ জনের ভিতর ৫৮ জনকে অনুদান দেওয়া হয়েছে, আর সহযোগিতা দেওয়া হয়েছে যারা আছে তাদেরকে পরবর্তীতে দেওয়া হবে। শুধু এই সামান্য সহযোগিতা না, সবসময় শহীদের পাশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকবেন, এমনটাই বলছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। খুলনা থেকে জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি।